থামো, মার্শাল আর্ট প্রতিযোগিতা সঠিক সময় বন্ধ করতে হয়। তরুণ মাস্টার ইতিমধ্যেই হেরে গেছে। ঠিক বলেছে। তাহলে বলো আর কে আসতে চাও? কে সম্মুখীন হতে চাও আমার? এগিয়ে এসো। তুমি ঠিক আছো? আছি। এই অনেকক্ষণ ধরে বাবাকে আর আমাকে অপমান করছে, এমনকি রাজ্যকেও অপমান করেছে। এই মানুষগুলো আমার কিছুই করতে পারবে না। তোমাকে এখানে দেখতে পেয়ে আমি সত্যি ভরসা পাচ্ছি। এদেরকে এবার যে করে হোক হারাতেই হবে। তুমি শুধু দেখতে থাকো আমি কি করছি। মাস্টার হু খুব ভালো, খুব ভালো মেরেছে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, মাস্টার হু খুব ভালো। দারুণ, যদিও মাস্টার হু সেও দারুণ। শক্তিশালী, কিন্তু ফোর্থ আঙ্কেলের সঙ্গে কোনো মিল নেই। ছেলে প্রতিশোধ নিতে চাইছে। আপনার এত বড় অস্পর্ধা যে আপনি আমার গায়ে হাত তুললেন। নিজে তো এই হুইল চেয়ারে বসে আছেন, তারপরেও এরকম আস্পর্ধা দেখানোর সাহস হলো আপনার? আমার ডেক্সিয়ায় মার্শাল আর্টের উৎপত্তি হয়েছিল। তোমার পূর্বপুরুষেরাও এটাই মেনে চল। তুমি এখানে এসে চিৎকার করছো। তুমি জানো না মার্শাল আর্টের উৎপত্তি কোথায়? জিয়া মার্শাল আর্ট ব্যাপক এবং গভীর। আজ আমি তোমাকে এটা দেখিয়ে দেবো। আসুন তাহলে দেখান আপনার শক্তি। আমিও প্রস্তুত আপনার জন্য। মাস্টার হু খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আঙ্কেল অনেক শক্তিশালী। মরিতা, আমি কি তোমার উপর নির্ভর করতে পারি? আরে বাবা, মাস্টার বসো। এই নিন স্যার, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিন। তুমি ওষুধে বিষ মিশিয়ে দিয়েছো। ধন্যবাদ মিস্টার ঝো। এখন জিয়ানচেং মার্শাল আর্ট স্কুল ধ্বংস হয়ে যাবে। মহান জিয়া লর্ড আর বাঁচবে না। ডাকশিয়া মার্শাল আর্টস অবশ্যই ঝো সাহেবের জগৎ হবে। আমি জাপানের নাগরিকত্ব পাবো তো? নিশ্চিত থাকো, আমার মরিতা নিশ্চয়ই এটা সম্পন্ন করবে। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা, তুমি অনেক সাহায্য করেছো, তোমার প্রতি আমি প্রসন্ন। তোমাকে আমি সাহায্য করব, চিন্তা করো না। আমি আপনার সর্বদা অনুগত থাকবো। লি ওইদা, তুমি নির্লজ্জ। তুমি আমাদের মাস্টারকে বিষ দিয়েছো। হাঁটু কেটে বসে শয়তানকে চাটো। তুমি সমগ্র চীনের জন্য লজ্জাজনক। মোটেই না। তুমি কি ভেবেছো এই মার্শাল আর্টের কোনো ভবিষ্যৎ আছে? কিচ্ছু না। আগামী ভবিষ্যৎ এরাই। আমি তোমাদের সাথে থেকে নিজেকে শেষ করতে পারবো না। আমি আমার ভবিষ্যৎ গোছাতে চাই। কি করতে আমি এখানে পড়ে থাকবো? আমি চলে যাব। অসভ্য শয়তান একটা। আমার বাবার সঙ্গে তুলনা? আমার বাবা সারা জীবন ধরে এতটাই অনুগত এবং সাহসী ছিলেন। মৃত্যুর পর তিনি তার স্বদেশীদের দ্বারা অপমানিত হন। বাজে কথা। তখন যা ঘটেছিল তার পিছনে একটি লুকোনো গল্প ছিল। মালিক, তোমাদের ডেক্সিয়ার যোদ্ধাদের কোনো স্তর আছে নাকি? আমাদের কাছে তোমরা আবর্জনা যোগ্যও নও। ভালো থেকো। এখন হাঁটু গেড়ে বসো আর আনুগত্য মেনে নাও। স্বীকার করো তুমি একজন মার্শাল আর্টিস্ট নয়, তুমি আসলে একটা কাপুরুষ। আমি হারিনি। আমি এখনো লড়তে পারি। আমাদের ডেক্সিয়ায় কোনো কাপুরুষ নেই। আমার ডেক্সিয়ার মার্শাল আর্টস বিশ্বের সেরা মার্শাল আর্টস। নিজের দিকে তাকিয়ে দেখো। আবার বলছো ডেক্সিয়া আবর্জনা নয়। শুধু মার্শাল আর্ট নয়, ডেক্সিয়ার পুরো জাতি আসলে সম্পূর্ণ আবর্জনার তুল্য। যেহেতু কেউ লড়ার সাহস করছে না, এই ফলকটা এখানে লাগিয়ে দাও আর এই স্কুলটা বন্ধ করে দাও। নিজের মার্শাল আর্ট ত্যাগ করে জিয়াংচেং থেকে বেরিয়ে যাও। আমি এখনো লড়তে পারি। আঙ্কেল, আঙ্কেল তাড়াতাড়ি দৌড়ো, তাড়াতাড়ি দৌড়ো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি চিন্তা করো না। শয়তান লোক, এবার দেখ। আমাদের দেশ মহান। আমরা কেন জিততে পারবো না? এই বিদেশিরা আসলে শয়তান। আমরা এদের ছাড়বো না। ওরা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আমাদের গুরুকে এইভাবে অপমান করছে, আর আমাদের সেগুলো সহ্য করতে হবে? এটা কিছুতেই হতে পারে না। তুমি ঠিক বলেছো। যদি আমাদের ডেক্সিয়ানা থাকতো। তাই বলে আমাদেরকে এইভাবে অপমান সহ্য করতে হবে? আমার পরিবার দেশের জন্য লড়াই করেছিল, মার্শাল আর্টে গৌরব এনেছিল। আমার বাবা সেই কারণে পাঁজর ভেঙে গেছে। তোমাদের কি কারোর কিছু মনে পড়ছে না? তোমরা এদের দ্বারা এতটাই প্ররোচিত যে সব ভুলে গেছো। আমার পরিবারকে পদতলিত করে অপমানিত করা হয়েছিল। তোমাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। কোনো ক্ষমতা ছাড়াই তোমরা এত বড় বড় কথা কি করে বলছো? পরিণাম ভেবে
তোমাদের কি এক বিন্দুও ভয় করছে না? করছে না যখন, তাহলে আমি একটু ভয় দেখাই। সাবধান। কি করলে তুমি এটা? তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, এই ছেলেটা তো জিয়াংচেং এ পরাজিত হয়ে গিয়েছিল, সারাদিন কিছুই করে না, বেকার ঘুরে বেড়ায়। আমি তো বুঝতে পারছি না যে এদেরকে আমরা কি করে হারাবো। নিজেদের চোখে এইরকম অপমান দেখতে আমি আর পারছি না। কি করা উচিত এবার? আপনি ভরসা রাখুন, এরা অপদার্থ। তুমি ডেক্সিয়াকে অপমান করার যোগ্য নও। তোমরা একত্রিত হয়েও আমাকে হারাতে পারবে না, কারণ তোমাদের মধ্যে সেই সামর্থ্য নেই। এখনো শক্তির সম্মুখীন হওনি তোমরা। তুমি আজ যেটুকুন জানো, আমার ডেক্সিয়ার মার্শাল আর্ট ছাড়া সেটা অসম্ভব। তোমার কি মনে করতে আমার সাহায্যের প্রয়োজন? তোমার পূর্বপুরুষেরা আমাদের তরবারির সামনে নতজানু হয়েছিল, ক্ষমা চেয়েছিল আর করুণা ভিক্ষা করেছিল। এই ছেলে, তুমি মার্শাল আর্ট স্কুলের নও। এই ঘোলা জলে জড়িয়ে পড়ো না, অকারণেই তুমি মারা যাবে। এটা জাতীয় সংকট। প্রতিটি মানুষেরই একটা দায়িত্ব আছে। আমার দাদু 31 জন জাপানি জলদস্যুকে হত্যা করেছে, আমাকে তার মান রাখতেই হবে। আমরা সবাই এখানে আছি, দেখি কি করতে পারো। আমরা থাকতে এনার কোনো ক্ষতি হবে না, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা সবাই বাড়ি থেকে আজ এখানে এসে একত্রিত হয়েছি। একজন ডেক্সিয়ার নাগরিক হিসেবে আমি আমার পূর্বপুরুষদের কখনো লজ্জা দেব না। যে কোনো রাজ্যের উন্নতি বা অবনতি তার রাজার উপর নির্ভর করে। আমাদের কথা শোনো, অযথা অশান্তিতে জড়িও না। তুমি বেকারি মারা যাবে, ফিরে আমি এসো। যদি আজকে এখানে মারাও যাই তাহলেও কোনো দুঃখ নেই, কারণ আমি জানি যে আমি আমার মানুষের জন্য আজকে প্রাণ দিতে চলেছি। আমি ব্যক্তিগতভাবে তোমাদের ডেক্সিয়াবাসীদের মেরুদণ্ড ভেঙে দেব। তোমরা সকলেই আবর্জনা, তারপরেও চিৎকার করছো শুধু এটা প্রমাণ করতে যে তোমরা একটা নিকৃষ্ট প্রজাতি। জাপানের সামনে তোমাদের কোনো সম্মান নেই। যতই অত্যাচার করো, আমরা মাথা নত করব না, কারণ আমরা সেই শিক্ষা ছোটবেলা থেকে কোনোদিনই পাইনি। যুদ্ধক্ষেত্রে লড়াই করে জীবন দেওয়ার মানেটাই আমরা জানি। যদি বাঁচতে চাও, আমি বলছি ছেড়ে দাও ওকে। এমন এক আবর্জনার টুকরো যা মাস্টার পার্কও হারাতে পারে না, তুমি মরতে সাহস পাও কিভাবে বলো? বেশ কথা। ভয় পেও না, আক্রমণ করো, চলো। পিঁপড়েরা কোনোদিন রাজার রথ থামাতে পারে না। তোমরা ডেক্সিয়া থেকে মুছে গেছো, শুধু অসহায়ভাবে চিৎকার করা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই। এটুকু মনে রেখো, তোমাদের চোখের সামনে আমি এই ফলকটা ঝুলিয়ে দেব। আপনাদেরকে আগেই সাবধান করেছিলাম, যদি শুনতেন এত কিছু সহ্য করতে হতো না, তাই না? কি ব্যাপার তরুণ মাস্টার, আপনার সব পেঁয়াজি বেরিয়ে গেল? আপনি হেরে গেলেন, এবার কি হবে? আস্তা করে নোংরা যত। এবার বলো, কে থামাবে? জাপানের সামনে তোমাদের কোনো অস্তিত্বই নেই। জাপানিদের কুকুর হওয়ার মতো যোগ্যতা তোমাদের কারোর নেই। আমি তোমার সামনে দাঁড়াবো, দেখি তুমি কি করতে পারো। আমিও দেখতে চাই যে তোমার কত ক্ষমতা। আমাদের রাজ্যের মানুষেরা আজ সবাই এখানে আছে, এগিয়ে এসো তাহলে, আর প্রমাণ করে দাও যে তুমি সর্বশ্রেষ্ঠ। তুমি হারাতে পারো আমাদের। তোমাকে আমি তোমার উপযুক্ত জায়গায় পাঠাবো, একটুও চিন্তা করো না। তোমার মৃত্যু আসন্ন। এই না, আমাদের পশ্চিম দিকে যাওয়া উচিত। তুমি কে? অবিশ্বাস্য। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। প্রভু নিশ্চয়ই পদক্ষেপ নিয়েছেন। তাড়াতাড়ি করো, জিয়াংচেন যাও, চলো চলো, জিয়াংচেং এর দিকে চলো। ভালো নয় এটা, ঈশ্বর ক্রুদ্ধ হয়েছেন মনে হচ্ছে। জিয়াংচেং রাজ্যে কিছু বিপদ নেমেছে, আমাদের যেতেই হবে। সবাই এখনই জিয়াংচেন এর দিকে চলো। হ্যাঁ। দারুণ মার্শাল আর্ট, আমি দেখলাম তো। এই মেয়েটি তরুণী, কিন্তু দুর্দান্ত লড়াই করে। ওর সামনে আমার কোনো শক্তি কাজ করবে না। শুধু শিক্ষা নয়, অলৌকিক ক্ষমতাও আছে। তোমার শিক্ষার জন্য ধন্যবাদ। সমস্যা নেই, তোমরা এখন নিচে গিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্রাম নাও। দাঁড়াও, আমি কি তোমাকে চিনি? আসলে শোনো মেয়ে,
তুমি সুন্দরী হতে পারো, ভালো মার্শাল আর্টও জানো, তবে ততটা ভালো নয় যতটা আমাকে হারানোর জন্য প্রয়োজন। পরিবারের নাম রাখতে পারবে? তুমি কে, আমার পরিবার নাকি? 3 সাকুরা দেশের একজন সম্ভ্রান্ত ব্যক্তি আমি। আমাকে অনুসরণ করো, তোমাকে রানী করে রাখবো। তুমি নতজানু হয়ে মারিতা তাইজুনকে ধন্যবাদ জানাও। যতদূর জানি মরিতার 3 প্রজন্মের পূর্বপুরুষ তারা সকলেই অভিজাতদের জন্য টয়লেট পরিষ্কার করত, আর এখন তুমি এসেছো আমাকে নিয়ে যাবে বলে? তাহলে তুমি টয়লেট পরিষ্কার করতে এসেছো? দাঁড়িয়ে আছো কেন? করে ফেলো। নর্দমা পরিষ্কার করা, টয়লেটের কাজ করা তোমাদের পারিবারিক ব্যবসা নাকি? এ মা, ছি ছি, আমরা তো জানতামও না তুমি একজন সাফাই কর্মী। ছি ছি, যাও যাও যাও, চলে যাও। আচ্ছা, তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যু হবে। হ্যাঁ, সত্যিই তো দেখছি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি শক্তিশালী। আমি তো এখন আমার শক্তি দেখাইনি, কিন্তু সাকুরা কান্ট্রি মার্শাল আর্টের সেরা মাস্টার সাকুরাগি, ওটাকে আমরা জয় বলতে পারি না। আমাদের দেশের সেরা বাদক সং ইয়ানসান। শোনো, ওর বিরুদ্ধে দাঁড়ানো খুব কষ্টকর হবে। মনে হচ্ছে এই আমার বাবাকে অ্যাটাক করেছিল আর চ্যাম্পিয়নশিপটাও চুরি করে জিতেছিল। এই তার মানে শিষ্য। তোমাকে তো আমি একেবারে ধ্বংস করে দেব, তুমি শুধু দেখতে থাকো। শোনো, এই সাকুরাগি কেবল একজন মার্শাল আর্ট বিশেষজ্ঞ নয়, সে লুকোচুরি আক্রমণও খুব ভালো করে। শুনুন স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আমার হাত ব্যবহার না করেই ওকে হারিয়ে দেব। এত বড় কথা, এসো দেখি। খুব সতর্ক থেকো। আরে মেয়ে, তুমি মারিদা তাইজুনের বোকামিতে ভয় পাবে না, তাই না? এই লাঠিটা আমাকে অ্যাটাক করার শাস্তি, আর এই লাঠিটা আমার সঙ্গীদের অপমান করার জন্য। শোনো, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই ঋণ শোধ করার মতন আমার কাছে কিছু নেই। আমার শ্রদ্ধা গ্রহণ করো। কাকা, তুমি তুমি আমাকে কি বলে ডাকলে? কাকা, আমায় চিনতে পারছো না? আমি